প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। এই নিউটনের সূত্র শুধু সায়েন্সে নয়, জিওপলিটিক্সেও সমানভাবে কাজ করে। আজকের ঘটনায় সেই নিয়মই আবার প্রমাণিত হলো। আমেরিকা ভারতের ওপর 100% শুল্ক বসিয়েছিল, আর তার প্রতিক্রিয়া ভারত যে কূটনৈতিক ও অর্থনৈতিক চাল খেলছে তা শুধু ওয়াশিংটন নয়, পুরো বিশ্ব রাজনীতিকেই নাড়িয়ে দিয়েছে। মার্কিন সেনেটর মার্কো রুবিও আজকে যে কথা বলেছে তাতে আরও ভারতের তরফ থেকে আমেরিকা ধাক্কার পর ধাক্কা খেয়েই যাবে। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল ভারতকে ভয় দেখিয়ে বসে আনবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। স্ক্রিনে দেখুন, সংবাদ মাধ্যমে যে রিপোর্ট বেরিয়েছে তা যথেষ্ট যুক্তিযুক্ত। এখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকাবাসীর কাছেই ভিলেন হয়ে গেছে। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন সেনেটর মার্কো রুবিওর বৈঠকের পর খবর ছড়িয়েছে ট্রাম্প প্রশাসন হয়তো ভারতের ওপর বসানো এই শুল্কের সমস্যা সমাধানের চেষ্টা করবে। কিন্তু প্রশ্ন হলো, ক্ষতি তো ইতিমধ্যেই হয়ে গেছে। আমেরিকা ভেবেছিল এই ট্যারিফ দিয়ে ভারতকে চাপের মুখে ফেলা যাবে, কিন্তু বাস্তবে কি হলো? ভারত তাদের বড় বড় প্রতিরক্ষা অর্ডার আমেরিকার হাত থেকে সরিয়ে দিয়ে ফ্রান্স আর রাশিয়ার হাতে তুলে দিল। আমেরিকার ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য এটা এক বিশাল ধাক্কা। ভারতের পরিকল্পনা ছিল আমেরিকা থেকে F-15EX যুদ্ধবিমান কেনা, কিন্তু সেই অর্ডার চলে গেল ফ্রান্সের রাফালের দিকে। প্রায় $24 বিলিয়ন ডিল। ভারতের পরবর্তী পরিকল্পনা ছিল আমেরিকার পঞ্চম প্রজন্মের F-35A কেনার, সেটাও বাতিল করে দিল ভারত, এবং অর্ডার গেল রাশিয়ার Su-57 কাছে। $26 বিলিয়ন আরেকটি বিশাল ডিল। শুধু তাই নয়, MQ-9 রিপার ড্রোন কেনার চুক্তিও ভারত ক্যান্সেল করতে পারে। সব মিলিয়ে প্রায় $50 বিলিয়ন প্রতিরক্ষা বাজার আমেরিকার হাত থেকে বেরিয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এই লাভ ক্ষতির আসল রাজনৈতিক অর্থ কী? আমেরিকা চেয়েছিল ভারতকে শাস্তি দিতে, কারণ ভারত রাশিয়া থেকে ডিসকাউন্টে তেল কিনে যাচ্ছে। আমেরিকার যুক্তি ছিল ভারত পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধ মেশিন চালু রাখছে, কিন্তু ভারত নিজের জাতীয় স্বার্থে অগ্রাধিকার দিয়েছে, যা স্বাভাবিক। এতে লাভবান হলো রাশিয়া, কারণ তাদের Su-57 যুদ্ধবিমান ভারতের মাধ্যমে বৈশ্বিক বাজারে আরও গ্রহণযোগ্যতা পেল। ফ্রান্সের লাভ হলো রাফাল ফাইটার জেটের সবচেয়ে বড় গ্রাহক ভারত এবার আরও বড় অর্ডার পেল তাদের হাতে। ভারত কৌশলগতভাবে আমেরিকাকে বার্তা দিল, তুমি চাপ দিলে আমরা বিকল্প খুঁজে নেব। আমেরিকা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, কূটনৈতিকভাবেও ভারতকে হারালো। আমেরিকার জনগণও এখন ট্রাম্প প্রশাসনের দিকে প্রশ্ন ছুটছে যে যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি সে দিয়েছিল, সেই ইউক্রেন যুদ্ধ এখনও শেষ হলো না কেন? শুল্ক বসিয়ে ভারতকে দুর্বল করার চেষ্টাও উল্টো আমেরিকার বিরুদ্ধেই গেল। এখন যদি ভারত MQ-9 ড্রোন চুক্তি বাতিল করে কিংবা ছোট ছোট অন্যান্য প্রতিরক্ষা প্রকল্পে আমেরিকাকে বাদ দেয়, তবে ওয়াশিংটনের ক্ষতি আরও বহুগুণ বাড়বে। দীর্ঘমেয়াদে ভারত, রাশিয়া ও ফ্রান্সের এই ঘনিষ্ঠতা এক নতুন প্রতিরক্ষা অক্ষ গড়ে তুলতে পারে, যা এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত শক্তির ভারসাম্য বদলে দেবে। তাহলে স্পষ্ট বার্তা, জিওপলিটিক্সে নিউটনের সূত্র কাজ করে। আমেরিকা ভারতের ওপর শুল্ক বসিয়েছিল, আর তার সমান ও বিপরীত প্রতিক্রিয়ায় আমেরিকার এখন কোটির ওপর কোটি ডলারের ক্ষতির মুখে। প্রশ্ন হলো, ওয়াশিংটন কি এখনও সময় থাকতে এই ভুল ঠিক করে নেবে, নাকি ভারত আরও শক্তিশালী বিকল্প খুঁজে নিয়ে এক নতুন বৈশ্বিক সমীকরণ তৈরি করবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।